भूमि कार्यालय में पत्रकार बनकर घुसकर धमकी देने का सनसनीखेज आरोप सामने आया है। पूर्व वर्धमान के मंगलकोट थाना क्षेत्र के चांद्रा गांव के निवासी सिमरन दास बैराग्य पर आरोप है कि वह दो साथियों को लेकर भातार भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी तमाल तरु मिश्र के चेंबर में घुस गया और खुद को पत्रकार बताकर विभिन्न मुद्दों पर स्पष्टीकरण मांगने लगा। आरोप के अनुसार विभाग द्वारा रोके गए 2 अवैध बालू लदे ट्रकों सहित कई प्रश्न सिमरन उठाने लगा। बातचीत के दौरान कई असंगतियां सामने आने पर अधिकारी ने उसके 2 साथियों को बाहर जाने को कहा। तभी सिमरन ने दावा किया कि वे दोनों उसके कैमरामैन हैं। BLRO ने उसके पत्रकार होने पर संदेह जताया। आरोप है कि सिमरन के पास भले ही कोलकाता के एक पोर्टल चैनल का प्रेस कार्ड और बूम मौजूद था, लेकिन वह सक्रिय रूप से पत्रकारिता से नहीं जुड़ा। उसके व्यवहार को देखकर अधिकारियों को बालू माफिया से संभावित संबंध का भी संदेह हुआ। स्थिति गंभीर होते ही अधिकारी तमाल तरु मिश्र ने सिमरन दास वैराग्य को कार्यालय में ही रोककर पूछताछ शुरू की। बाद में भातार थाना में उसके खिलाफ लिखित शिकायत दर्ज कराई। पुलिस जांच में जुट गई है। যে তিনজন ছেলেকে উনি সাথে করে নিয়ে এসেছিল, দে আর দ্য মোস্ট ওয়ান্টেড এই মানে আপনার যে সোকল সাংবাদিক, তারা আমি যখন ওনাদেরকে বেরিয়ে যেতে বলি তখন উনি ওদের পরিচয় দেয় ওনার ক্যামেরাম্যান। আমরা কটা ক্যামেরাম্যান রেখেছেন শুধু? ঠিক আছে, আপনি কটা ক্যামেরাম্যান রেখেছেন সাহেব? আপনার একজন রিপোর্টার, একজন ক্যামেরাম্যান। আপনার ক্যামেরাম্যানের ছবিটা একটু কাইন্ডলি যদি সমাধান করে বা চামড়া কোথায়? চামড়া আগে বিএলআর অফিসে এসেছিলে কেন? বিএলআর অফিসে আমাকে বলা হয়েছিল, আমি তাদেরকে চিনি না, তাদের পান্না গ্রাম পর্যন্ত বাড়ি, যে এরকম ব্যাপার একটা বালির গাড়ি বিএলআর সাহেব পার্কিং করা ছিল, পার্কে সেখান থেকে ধরে নিয়েছে, চালান আছে। এবার সেই হিসাবে আমি বিএলআর সাহেবের কাছে এসেছিলাম শুধু জানার জন্য। আপনি কি খবরের স্বার্থে এসেছিলেন না ব্যক্তিগত খবরের প্রয়োজনে? স্বার্থে। ব্যক্তিগত প্রয়োজনে না খবরের স্বার্থে? খবরের স্বার্থে। কত বছর তো এই পেশার সঙ্গে আছেন? তারপর কি হলো? তারপর এসে জানতে পারলাম যে চালানটা এক্সপায়ার করার পর ধরা হয়েছে, আর যারা আমাদেরকে নিয়ে এসেছিল তারা এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। শুনলাম যে আপনাকে আটকে রাখা হয়েছিল বিএলআর অফিসে আপনার আচার আচরণ বা পেশা নিয়ে সন্দেহ প্রকাশ করে। কি ঘটনাটা কি? এই মুহূর্তে নতুন অবস্থায় আছি, নতুন, এবার সেই সম্বন্ধে হয়তো আমার অভিজ্ঞতা খুব একটা বেশি নয়, এই কারণে হয়তো সন্দেহ হয়। কতদিন নেমেছেন এই পেশা? 6-7 মাস। আজকে সকালবেলা এই অ্যারাউন্ড 1:10-15 নাগাদ জনৈক সজল দাস বৈরাগ্য প্রেসের কার্ড নিয়ে, এবং ওনার প্রেস কার্ডে আমি দেখতে পাচ্ছি নিউজ বাংলা কলকাতা লেখা আছে, উনি এসে সরাসরি আমার চেম্বারে ঢুকে কিছু বহিরাগত লোককে নিয়ে, যাদেরকে উনি নিজের ক্যামেরাম্যান পরিচয় দেন, তাদের নিয়ে আমার অফিসে ঢুকে আমাকে কিছু আপত্তিজনক প্রশ্ন, যেগুলো ওনার এখতিয়ার বহির্ভূত, সেই প্রশ্ন উনি করেন। এবং পরবর্তীকালে ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি উনি সম্পূর্ণরূপে বালি মাফিয়াদের সাথে যুক্ত, এবং ওনার বিরুদ্ধে আমরা পুলিশে লিখিত কমপ্লেন দিতে চলেছি। উনি কি স্বীকার করছেন? ওনার কাছ থেকে কি ঘেটে কি পেলেন তথ্য? ওনার কাছ থেকে ঘেটেই তথ্য পাওয়া যাচ্ছে উনি একটা আনঅ্যানোনিমাস কলে, যাকে উনি চেনেন না, কিন্তু ওনার মোবাইলে কন্টিনিউ ফোন এসছে, উনি তাদের ফোন তুলে গেছেন, এবং উনি দাবি করছেন উনি ওনাকে চেনেন না। উনি নাকি ওনাকে খবরটা দিয়েছিলেন, যেটা হচ্ছে সম্পূর্ণ বেসলেস নিউজ। সেই নিউজের কোনো বেস নেই, এবং ওনার সাথে যারা এসছিল, মানে দ্য পারসন অ্যাকম্পানিং হিম, দে আর নোন ক্রিমিনাল। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? প্রাথমিক উদ্দেশ্য এখন সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওর সঙ্গে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা যাবে? আমি তাদের মুখগুলো ব্যক্তিগতভাবে চিনি, এবং সেটা পুলিশি তদন্তে উঠে আসুক। 4 জন এসেছিল সঙ্গে? কয়জন এসেছিল? 2 জন এসেছিল আমার চেম্বারে। তাদেরকে কি ক্যামেরাম্যান পরিচয় দিয়েছে? হ্যাঁ, আপনি তাদের পরিচয় দিয়েছিলেন ক্যামেরাম্যান। আমি যখন ওনাদের বেরিয়ে যেতে বলি, তখন উনি আমাকে বাধা দিয়ে বলেন যে স্যার উনি আমার ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান নয়। পুলিশে অভিযোগ করছে? পুলিশে অভিযোগ করছি। উনি কতদিন কাজের সঙ্গে যুক্ত আছেন বলে আপনাকে জানাইছে?
উনি বললেন উনি 6 থেকে 7 মাস যুক্ত, এইভাবে উনি বলছেন। এর বেশি বাকিটা পুলিশ তদন্ত করুক, আমরা লিখিত কমপ্লেন নিচ্ছি। ঠিক আছে, আপনার পরিচয়? আপনার নাম আমি তমাল তরুণ মিশ্র, বিএলএনএলআরও ভাতা।